আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে কথা বলবো। গ্রামারের এই ইম্পর্টেন্ট রুলগুলো আমরা যদি ভালো করে জেনে রাখি তাহলে গ্রামাটিক্যালে আমরা যখন ব্যবহার করব তখন আমরা সঠিক এবং সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবো। তাহলে চলো আজকের সেই ক্লাসটি আমরা উপভোগ করি। আমি এখানে লিখেছি যে কিছু নাউন আছে দেখতে প্লুরাল মনে হলেও আসলে এগুলো হচ্ছে সিঙ্গুলার। কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল মনে হলেও আসলে এগুলো সিঙ্গুলার। যখন নাউন সিঙ্গুলার হয় তখন ভার্বও আমরা জানি সিঙ্গুলার হয়। যেমন ধরো এখানে লেখা আছে যে আই উইল নিউজ রানস অ্যাপিস। অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতিতে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে নাউন এখানে রয়েছে নিউজ। নিউজ যে এই স্পেলিংটা আমরা দেখতে পাচ্ছি NEWS নিউজ। আমরা যখন দেখি নাউনের শেষের দিকে একটা এস বা ইএস থাকে তখন কিন্তু এটা আমরা প্লুরাল মনে করি। আসলে প্লুরালই হয়, কিন্তু কিছু কিছু ওয়ার্ড মানে কিছু কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার, এগুলো প্লুরাল হয় না। তাই এগুলোর সাথে কি হয়, ভার্বে সিঙ্গুলার হয়। তাই আমি ভার্ব এখানে সিঙ্গুলার দিছি। আই উইল নিউজ নাউন হচ্ছে সিঙ্গুলার আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার রানস। পৃথিবীতে যত ভার্ব রয়েছে ভার্বের শেষে যখন এস অথবা ইএস থাকে সব ভার্বই হচ্ছে সিঙ্গুলার। তাই এখানে রানস ভার্বটা হচ্ছে সিঙ্গুলার আর এখানে নিউজ নাউনটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার নাউন হয় ভার্বও কি হয়, সিঙ্গুলার হয়। এরপরে এখানে রয়েছে যে ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। আমরা দেখছি ফিজিক্স দেখতে মনে হচ্ছে এটা প্লুরাল নাউন, কিন্তু এটা প্লুরাল নয়, এটা অলওয়েজই কি সিঙ্গুলার। তাই আমরা এটা সিঙ্গুলার যখন নাউন হয় তখন ভার্বও সিঙ্গুলার হয়, তখন কিন্তু ভার্ব আমি ইজ লিখেছি। ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। তোমরা যদি ভুল করেও এই ফিজিক্সকে যদি তোমরা প্লুরাল ভেবে নাও তাহলে কিন্তু তোমাদের এখানে ভার্বের ব্যবহার ভুল হবে। তখন তোমরা ফিজিক্সের সাথে নিশ্চয় ইজ না লিখে আর লিখে ফেলবা, তখন আর লিখলেই ভুল হবে। আমরা এই ভুলটা কখনোই করা যাবে না। এখানে আমরা আর লিখবো না, না লিখে ইজ লিখবো। কেননা ফিজিক্স শব্দটা হচ্ছে সিঙ্গুলার, ফিজিক্স নাউনটা হচ্ছে সিঙ্গুলার। যেমন এখানে লেখা আছে ইকোনমিক্স ইজ আ গুড সাবজেক্ট। ইকোনমিক্সে তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক্স এস আছে, হ্যাঁ, নিউজ এস আছে, ফিজিক্স এস আছে, কিন্তু দেখতে আমাদের কি মনে হচ্ছে, নাউনটি প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এগুলো প্লুরাল নয়, এটা অলওয়েজ সিঙ্গুলার। এই নাউনগুলো কি হবে, অলওয়েজ সিঙ্গুলার। তাই আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। ইকোনমিক্স ইজ আ গুড সাবজেক্ট। আমি এই যে ভার্ব কি করেছি, সিঙ্গুলার দিয়েছি, ভার্ব সিঙ্গুলার দিয়েছি, ভার্ব সিঙ্গুলার লিখেছি এখানে। এরপরে বলা হয়েছে বইয়ের নাম যদি প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। কি, বইয়ের নাম যদি বা কোনো গ্রন্থের নাম যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হয় প্লুরাল। যেমন এখানে লেখা হয়েছে, আমি দিছি যে যদি কি বলছি, বইয়ের নাম যদি প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। বইয়ের নাম বা গ্রন্থের নাম কিভাবে প্লুরাল হয় দেখো, এখানে লেখা আছে গালিভার ট্রাভেলস। গালিভার ট্রাভেলস হচ্ছে জোনাথন সুইফটের একটি বিখ্যাত স্টোরি বুক, একটা মজার স্টোরি বুক। তাই এখানে গালিভার ট্রাভেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বইটা এস আছে, এখানে প্লুরাল, কিন্তু ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, এই যে ইজ হয়েছে। কারণ আমরা জানি ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে অলওয়েজ এটা কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। সো এখানে আমি সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। এরপর আরেকটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস ইজ এ ফেমাস নভেল। আমরা জানি বিখ্যাত উপন্যাসবিদ এখানে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস হচ্ছে একটা গ্রেট এক্সপেকটেশনস। হ্যাঁ, এই গ্রেট এক্সপেকটেশনস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই এক্সপেকটেশনস এর পিছনে অর্থাৎ লাস্টের দিকে এস রয়েছে। তাই এখানে এটা কি, এটা সাবজেক্টটা প্লুরাল, বইয়ের নামটা প্লুরাল, গ্রেট এক্সপেকটেশনস, তাই ভার্বও সিঙ্গুলার হয়েছে। তাহলে আমরা কি জানলাম, যে কোনো বইয়ের নাম যদি বা কোনো গ্রন্থের নাম যদি প্লুরাল হয় কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে, কোনো বই বা গ্রন্থের নাম যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার।
এরপরে চলো আমরা এর পরবর্তী রুলে যাই। এদিকে বলা হয়েছে যে ইচ, এভরি, ওয়ান, সাম, এনি থাকলে, ইচ, এভরি, ওয়ান, সাম, এনি থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে আমাদের এই যে শব্দগুলো আছে এটা আমাদের মেমোরিতে রাখতে হবে, অর্থাৎ আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এটা ইচ, এভরি, ওয়ান, সাম এবং এনি থাকলে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ইচ অ্যান্ড এভরি বয়। এখানে কিন্তু ইচ এবং অ্যান্ড এভরি বয়কে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, তাই এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ইচ অ্যান্ড এভরি বয় হ্যাজ গট আ প্রাইজ। তাহলে এখানে আমি ভার্ব সিঙ্গুলার বসাইছি, দেখো এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে। হ্যাজ মানে এখানে সিঙ্গুলার ভার্ব, কারণ আমরা জানি যে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। এখানে বলা হয়েছে যে এভরি ম্যান, এভরি কথাটা রয়েছে, এভরি ম্যান প্রত্যেক মানুষ, ওয়াজ ইন হ্যাপি মুড। তখন এখানে ওয়াজ হইছে এখানে সিঙ্গুলার ভার্ব। এরপরে বলা হয়েছে ডিস্টেন্স, মানি ও টাইম একক অর্থে প্রকাশ করলে, ডিস্টেন্স, মানি ও টাইম একক অর্থে ব্যবহার হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। একক অর্থে ব্যবহার হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। একক অর্থে বলতে যদি এটা ইউনিটি বোঝায়, আমরা জানি ইউনিটি অর্থ হচ্ছে একতা, অর্থাৎ একত্রে। এই একত্রে বা একতা বা একক যদি বোঝায়, একসাথে যদি বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হয়। এখানে উদাহরণ দেওয়া হয়েছে 50 মাইলস, অর্থাৎ এখানে 50 মাইল। হ্যাঁ, 50 মাইল একসাথে বা এককভাবে বোঝানো হয়েছে। ইজ আ লং ওয়ে, তখন আমি এখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে সিঙ্গুলার ভার্ব। এরপরে বলা হয়েছে $5,000 ইজ আ বিগ অ্যামাউন্ট। তখন $5,000 কে একসাথে বা এককভাবে প্রকাশ করা হয়েছে, তাই ভার্ব হয়েছে এখানে সিঙ্গুলার। তাহলে এই হচ্ছে আজকের কিছু গুরুত্বপূর্ণ রুল। আর এইরকম রুল নিয়ে আমি আবার ক্লাস তোমাদের মধ্যে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।